আগামী 24 ঘন্টায় দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে, সেই সাথে বাড়বে তাপমাত্রা। তবে তাপদাহ থাকবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি আরও বলেন, রাজধানীতে বৃষ্টিপাত হলেও তা পরিমাণে কম হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। আগামীকালের মধ্যে নদী বন্দরগুলোতে সতর্কতা সংকেত নামিয়ে আনা হবে বলেও জানান তিনি। কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে এই যে বৃষ্টিপাতের যে ধারা প্রেডিক্ট করছে, আগামীকাল থেকে বৃষ্টির ধারাটা অনেকটা কমে যাবে। আর সেই সাথে দেশের যে তাপমাত্রা যেহেতু বৃষ্টিপাতের সাথে তাপমাত্রা একটা সম্পর্ক থাকে, সেই জন্য বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা দ্রুত গতিতে কিছুটা বেড়ে যাবে আর কি। তবে গত 3-4 দিন আগে যে সারা দেশের উপর যে একটা তাপদাহ ছিল, ওই ধরনের পরিস্থিতিতে আপাতত আসার সম্ভাবনা কম। বৈরী আবহাওয়ার বিষয়ে জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, নিম্নচাপের প্রভাবে তো সারা দেশ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, তো জনজীবনে এই বৃষ্টির কি প্রভাব দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটু তুলে ধরবেন। ধন্যবাদ সাথী। আপনি যেমনটা বলছিলেন, সারা দেশব্যাপী কিন্তু বৃষ্টি হচ্ছে। নওগাঁতেও কিন্তু আজ বৃষ্টি হয়েছে। গত 24 তারিখ রাত থেকে নওগাঁ জেলায় কিন্তু একটানা বৃষ্টি হয়েছে বলা চলে। মাঝে মাঝে কিন্তু কিছু গ্যাপ ছিল। এই বৃষ্টিতে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু খুব কষ্টে রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে যারা দিনমজুর রয়েছেন, যাদের দৈনিক কাজ করতে হয়, দৈনন্দিন কাজ করে যারা জীবন রোজগার করেন, আর্থিক রোজগার করেন, তারা কিন্তু আসলে বিপাকের মধ্যে আছেন। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁ জেলায় আজ সারাদিনে কিন্তু 28 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতে আসলে সুখবর দিয়েছে জেলা কৃষি বিভাগ। আমন যারা ধান লাগিয়েছে নওগাঁ জেলায়, তাদের জন্য আমন চাষিরা যে পরিমাণ ধানে পানি দিতে হতো, সেই পরিমাণ পানি কিন্তু এখন দিতে হবে না। এই বৃষ্টিপাত কিন্তু এই আমন ধানকে তারা কিন্তু পানি সেচের কাজে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, নওগাঁ জেলায় কিন্তু এবছর 1,96,000 হেক্টর জমিতে আমন ধান লাগিয়েছে নওগাঁর চাষিরা। তো সাথী, আসলে বৃষ্টিপাত নিয়ে নওগাঁর জনজীবন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।